সাইফুল ইসলাম জামান, উপসহকারী কৃষি অফিসার, আছি হলো রুয়াল ইউনিয়নে কর্মরত। আমরা এখানে চলে আসার সময় আমাদের বড় ভাই চলে আসছে। ভাইয়ের নাম কি? মোহাম্মদ রাজিবুল ইসলাম। রাজীব ভাই হলো আমাদের বড় ভাই, ম্যান ফর ম্যানের খুব ভালো স্বেচ্ছাসেবী একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মধ্যে ভাই আছে। তো ভাই একটা প্রতিষ্ঠান নিজেই চালায়। তো ভাইরে পাওয়ার জন্য আমি নিজেরে খুব ধন্য মনে করতেছি, কারণ ভাই কৃষক এবং কৃষি এবং সামাজিক জন্য আমাদের রানা প্লাজা ধ্বংসের কথা তো শুনছেন, রানা প্লাজায় ভাই ব্যাপক ভূমিকা পালন করছে। আচ্ছা, ভাইরে ধন্যবাদ জানাই। আর হলো আমরা চলে আসছিলাম হলো এক টমেটো জমিতে, এখানে শুভ ভাইয়ের জমিতে। আমাদের তরুণ উদ্যোক্তা অনেক প্রায় 2.5-3 বিঘার উপরে টমেটো করে। এর জন্য বারবার বলি যে চাকরি না করে চলে আসেন কৃষিকাজে, যেটা আমাদের দেশের জন্য ভালো, দেশের অর্থনৈতিক অবস্থার জন্য ভালো। কত বছর টমেটো করছিলেন? কত বিঘা করছিলেন? 2 বিঘা। কত টাকা খরচ হয়েছিল? 40 থেকে 50,000। তাহলে আপনার যদি যদি আমরা 60,000 টাকা খরচ ধরি, তাহলে সেক্ষেত্রে 2 বিঘা জমিতে আমাদের মানে 50% নাকি 60%? 52%। সেই ক্ষেত্রে দেখা যায় কিন্তু আল্লাহ তাআলার রহমতে প্রায় 1.5 লাখ টাকা ইনকাম করছে। শুধু কিন্তু এইটা টমেটোর কথা বলতেছি, তারপরে তো অন্য সব সবজি করছে, তারপরে কি করছে? ঢেঁড়স করছিল। তার মানে আপনার স্টেপ বাই স্টেপ 1 বছর একটা জমিতে প্রায় 3 থেকে 4 বার করা যায় ফসল। 3 বার করা যায় এমনি অন্য সব সবজি। তো ভাইয়ের জমিতে আসে না, শুভ ভাই আমাদেরকে দেখাইলো ভাইয়ের জমির শিকড়গুলা পচে যাচ্ছে। আর হলো এই ভিতরে একটু নাফিস, একটু ক্লোজ নিয়েন আপনি। এই জায়গার যে প্রবলেমটা হচ্ছে শিকড়ের মাঝখানে, এটা হলো ব্যাকটেরিয়াল প্রবলেম, ব্যাকটেরিয়াল ব্লাইট বলি, যেটার আপনার নর্মালি খুব ভালো চিকিৎসা বাংলাদেশে নাই বললেই চলে। কিছু কোম্পানি আছে যারা ব্যাকটেরিয়া নিয়ে কাজ করে, নতুন কিছু ব্যাকটাপ আরও কিছু ওষুধ বের করতেছে, যেটা কার্যকরী সংখ্যা প্রায় বলবো 70%-এর মতো, কিন্তু 100% কাজ করে না বা এর চেয়ে কমই করে। আর এটা মূলত হয় হলো আপনারা যে কোনো দর্শক বা আপনাদের জন্য বলছি যে নর্মালি কোনো জমিতে যদি এই প্রবলেমটা আমরা দেখি, সেক্ষেত্রে জমির গাছটার মাঝখান থেকে যদি ফাড়া হয় বা ছেঁড়া হয়, সেক্ষেত্রে এখানে যে সবুজ যে অংশটা থাকে সেটা আস্তে আস্তে কালো হয়ে যায়। এটাই ভাবে বুঝতে পারো মানে ব্যাকটেরিয়াল সমস্যা। তো এর জন্য 2টা জিনিস দায়ী। একই ফসল বারবার না করা, ব্যাকটেরিয়াল ব্লাইট হয় একটা কারণে, বা ব্যাকটেরিয়াল সমস্যাগুলো হয় একটা কারণে, একই ফসল বারবার জমিতে করা, এই বিষয়টা এড়িয়ে চলতে হবে। যদি আমরা এখানে টমেটো না করি, টমেটোর জায়গায় আমরা শশা করতে পারি, বা টমেটোর জায়গায় আমরা অন্য কোনো ফসল করতে পারি, যেটা বড় সিজনে আমাদের খুব ভালো ফল পাওয়া যায়। কিন্তু টমেটো পরের বার আর করা যাবে না, একটু গ্যাপ রেখে পরের বছর আবার টমেটো করতে হবে। 6 মাস পরে হ্যাঁ, 6 মাস পরে মানে টমেটো করলে হয় কিছু জীবাণু থেকে যায়, সেখানে দেওয়া হয়। ভাইয়ের জন্য যেটা পরামর্শ, সেটা হলো আমাদের ব্যাকটেরিয়াল ব্লাইট, মানে ব্যাকটেরিয়ার জন্য যে ওষুধগুলো বাজারে পাওয়া যায়, এটা স্প্রে করা এবং অবশ্যই গুঁড়া সহ ভিজিয়ে দেওয়া। আপনার 80% 100% কাজ করবে না, 70 থেকে 80% শতকরা প্রায় 70% কাজ করবে, বাকি 30% কাজ করবে না। আর এইটার জন্য অবশ্যই বীজকে শোধন করে চারা উৎপাদন করতে হবে। 2টা বিষয়, একই ফসল বারবার করা যাবে না, এবং বীজ থেকে যখন চারা উৎপাদন করব। এবার একটা জিনিস আমরা করবেন, এর আগে মানে মাটি শোধনের কথা মাত্র আমি বলতে চাইছিলাম, মাটি শোধন, ঠিক আছে, জমি তৈরি মাটিটা। শুভ ভাই কিন্তু মোটামুটি কৃষি সম্পর্কে ভালো জানে। শুভ ভাইয়ের যেটা হলো, প্রথমে আমরা ক্ষেতে জৈব সার দিব চাষ করার সময়। জৈব সার কি দিয়েছিলেন এবার? দেন নাই? বাসায় গরু আছে? হ্যাঁ ভাই, প্লিজ এটা হলো অনুরোধ। আমাদের জৈব সার হলো মাটির প্রাণ, যেইটা মাটি থেকে বারবার কমে যাচ্ছে, এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা মাটি তৈরি করতে পারতেছে না গাছ। এর জন্য আমাদের জৈব সার দিতে হবে। আর একটা বিষয় হলো, দিবেন কিন্তু অবশ্যই। আর একটা কথা কিন্তু বলছি আপনাদের ওই সময় আসার সময়, যে মুখে মাস্ক ব্যবহার করে স্প্রে করতে হবে। এই বিষয়টা কেন, এক কথা থেকে আরেক কথায় চলে গেলাম, সেটা হলো আমাদের ক্যান্সারের উপর একটা গবেষণা করেছে রবিউল ভাই। 3% লোকের, মানে 5%-এর মধ্যে 3% লোক হলো কৃষক, আর সারের যে কীটনাশক বিক্রি করে যারা, তাদের এই 3%-এর মধ্যে, মানে 5%-এর মধ্যে 3% হলো আমাদের কৃষক, এবং কীটনাশক যারা বিক্রি করে, মানে কৃষি করে, মুখে মাস্ক দেয় না, কোনোভাবে মুখে মাস্ক দেয় না। কারণ যেইটা আমার পোকার জন্য ক্ষতিকর, সেটা আমার জন্য তো ক্ষতিকর, চলে যাচ্ছে, স্প্রে করে না। তাইলে আপনার শুভ ভাই একটা কথা হলো, আপনার একই ফসল বারবার করবেন না,
জৈব এই আপনার করবেন, গোবর সার বা জৈব সার জমিতে দিবেন। এবং আরেকটা বিষয় হলো সবচেয়ে বড় বিষয়, যদি আপনি একই ফসল বারবার করেনও তাইলে সেক্ষেত্রে মাটি শোধন করতে হবে। আপনি জানেন মনে হয় চুন দিয়ে মাটি শোধন করা যায় আর ব্লিচিং পাউডার। তাহলে অবশ্যই আপনি জৈব সার দেওয়ার পরে এর সাথে ব্লিচিং পাউডার 3 কেজি শতাংশ প্রতি, আর না হলে ঢোলচুন যেটা আমরা বলি ক্যালসিয়াম কার্বনেট, সেইটা আমরা দিব হলো শতাংশ প্রতি 4 কেজি, 3 থেকে 5 কেজির মধ্যে দিলেই হবে শতাংশ প্রতি। এবং দেওয়ার পরে রেখে দিতে হবে 7 থেকে 15 দিন, যাতে আপনার মাটির পিএইচ পরিমাণটা ঠিক থাকে এবং ভিতরে যত রকম ব্যাকটেরিয়া থাকে যেটা উপকারী অপকারী, বেশিরভাগ ক্ষতি হয় চুন ক্ষতি করে হলো অপকারী যে ব্যাকটেরিয়াগুলো থাকে, যতগুলো ছত্রাক থাকে। তাহলে আমরা মাটি শোধনটা করবো ইনশাল্লাহ। সবাই তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।